তিমির কথার অর্থ হলো অন্ধকার এবং হনন কথার অর্থ হলো ধ্বংস, অর্থাৎ অন্ধকার ধ্বংস করার গান। কবি শুরুতেই বলছেন, কোন হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোন এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে। অর্থাৎ জীবনের শুরুতে মানুষের মধ্যে ছিল স্বাভাবিক মিলন, একতা। যেমন নদী ও সমুদ্রের জল মিলেমিশে একাকার হয়ে যায়, তেমনি আমরাও একে অপরের সাথে যুক্ত ছিলাম ভালোবাসার সম্পর্ক এবং মানবতার বন্ধনে। সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল। এখানে কবি জীবনের নতুন ভোর, নতুন জাগরণের কথা বলেছেন। ভোর হলো নতুনের সূচনা, সূর্য আলোকের প্রতীক, এবং কবি তরুণ বয়সে স্মৃতি স্মরণ করছেন যখন মানুষ নিজের জীবন, ভালোবাসা ও পৃথিবীকে চিনতে শুরু করে। সেই সময় মানুষ থাকে প্রাণবদ্ধ, আশায় ভরা এবং উদ্দীপনাময়। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি। এই লাইনটা হলো যৌবনের আনন্দ, স্বাধীনতা ও নিঃস্বার্থ খেলার প্রতীক। অন্য এক আকাশ বলতে এখানে বোঝানো হয়েছে সীমাহীন দৃষ্টি, যেখানে মানুষ কল্পনা ও নতুনত্বের আশ্চর্য দেখতে পায়। সেই সময় মানুষ ছিল মুগ্ধ, ভয়হীন, হাসি ও খেলায় ভরা। কবি এখানে বুঝাচ্ছেন সেই সময় মানুষ ছিল প্রকৃতির সাথে একাত্ম, সেখানে জীবন মানে ছিল আনন্দ এবং অনুভবের জোয়ার।